আজ আমরা আলোচনা করব শব্দের বিস্তার সম্পর্কে। এখন আমরা জানি শব্দ কোনো মাধ্যম ছাড়া অগ্রসর হতে পারে না। কোনো মাধ্যমের মধ্য দিয়ে শব্দ তরঙ্গের আকারে অগ্রসর হয়। এখন এই তরঙ্গ বিষয়টি ভালোভাবে বুঝতে পারলেই আমরা গোটা বিষয়টি আরও বুঝতে পারবো। প্রথমেই আমরা জেনে নেব তরঙ্গ কী। তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন যা জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, অথচ মাধ্যমের কণাগুলির কোনো অগ্রগতি ঘটে না। এই হচ্ছে মূল বিষয় তরঙ্গের। এখন তরঙ্গ দুই প্রকার, যথা অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গ। আমরা এখানে পরীক্ষার সাহায্যে দেখব দুই প্রকার তরঙ্গকে। প্রথমেই দেখো যে স্প্রিংটিকে দুজন মিলে ধরেছে এবং দু হাতে ধরে এখন নাড়ানো হয়েছে। এর ফলে যে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবে যে যে তরঙ্গটা সৃষ্টি হয়েছে তার কণাগুলির গতির সমকোণে অগ্রসর হচ্ছে। এই ধরনের তরঙ্গকে বলা হয় তির্যক তরঙ্গ। অর্থাৎ কণাগুলির কম্পনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা যদি কণাগুলির গতির সমকোণে অগ্রসর হয়, তবে ওই ধরনের তরঙ্গকে বলা হয় তির্যক তরঙ্গ। অন্যদিকে দ্বিতীয় ক্ষেত্রে পরীক্ষাটা ভালো করে লক্ষ্য করে দেখো, স্প্রিংটাকে যখন ঠেলা হচ্ছে তখন দেখবে যে তরঙ্গের সৃষ্টি হচ্ছে, তা কণাগুলির গতির সমান্তরালে অগ্রসর হচ্ছে। এই ধরনের তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ কি না, কোনো স্থিতিস্থাপক মাধ্যমে কণাগুলির কম্পনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হচ্ছে তা যদি কণাগুলির গতির সঙ্গে সমান্তরালে অগ্রসর হয়, তখন সেই তরঙ্গকে বলা হয় কি না, সেই ধরনের তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে অগ্রসর হয়ে থাকে। এর সাথে আমরা আরও একটা বিষয় জানবো, তা হলো এই যে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে বিভিন্ন মাধ্যমে চলাচল করছে। যেমন দেখো, এখানে কঠিন মাধ্যমের মধ্যে চলাচল করছে, তরল মাধ্যমের মধ্যে চলাচল করছে, গ্যাসীয় মাধ্যমের মধ্যে চলাচল করছে। আর এই বিভিন্ন মাধ্যমে শব্দের বেগও কিন্তু বিভিন্ন রকম। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি তুলনামূলক তরল মাধ্যমের চেয়ে, আবার তরল মাধ্যমের বেশি গ্যাসীয় মাধ্যমের চেয়ে। শব্দের বেগও কিন্তু বিভিন্ন রকম। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি তুলনামূলক তরল মাধ্যমের চেয়ে, আবার তরল মাধ্যমের বেশি গ্যাসীয় মাধ্যমের চেয়ে। শব্দের বেগও কিন্তু বিভিন্ন রকম। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি তুলনামূলক তরল মাধ্যমের চেয়ে, আবার তরল মাধ্যমের বেশি গ্যাসীয় মাধ্যমের চেয়ে।